আর ডিজে 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 কুলাঙ্গার কিছু কুলাঙ্গার পোলাপান আমার বয়সী, যেগুলোকে আমি থাপড়াইয়ে ঠিক করবার ইচ্ছে হয়। আমরা এই লক্ষ লক্ষ টাকা খরচ করে দুর্গা পূজা করছে, আর ডিজে ডিজে ডিজে। আজকে এই জায়গায় যদি আমি একটা মিউজিক লাই তোমার চোখের মাঝে গেলে এমন এমন বলতে শুরু করি, এটা ভদ্র না অভদ্র? যে মারবে ভদ্র না অভদ্র? মায়ের প্রতিমা এরকম লাই, ভদ্রতা না অভদ্রতা? নাচে গিয়া কারা অন্য ধর্মের লোক না আমাদের ধর্মে? কই কালকে হরিনাম করে নাচলাম, কয়জন রে পাইলাম? মায়েরা আমরা আছি, তোমরা হইলা ধর্মের পক্ষে, বাকিরা অসুরের পক্ষে। দুর্গা পূজায় গিয়া নাচে লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স, তারপরে আমি এলাম গরম চা আমার ফুদি রাখা, তারপর তারপরে কি তৈ 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 আমার বইয়াম পাখি কৌ, এগুলো এগুলো দুর্গা পূজার গান। কোন ধার্মিক মুসলমানরা তাদের মাদ্রাসায়, তাদের মক্তবে, তাদের মসজিদে কখনো গজল ছাড়া, অন্য কোন ধর্মের অনুসারীরা তাদের নিজের গান ছাড়া আর কোন গান বাজায়? খ্রিস্টানদেরকে দেখেছো তাদের ধর্মীয় গান ছাড়া গির্জায় আর কিছু বাজাইতে? বৌদ্ধদেরকে দেখেছো মন্দিরে আর কোন গান বাজাইতে? যে ধর্ম থেকে পৃথিবীর সবকিছু এসেছে, আজকে সেই ধর্মের অনুসারীরা তাকিয়ে দেখো ধার্মিক মুসলমানদের দিকে, তারা কত আল্লাহ পাকের প্রতি নিষ্ঠাশীল, তারা কেমন করে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাকিয়ে দেখো কেমন করে তারা মসজিদে লাইন ধরে যায়, রুদ্রের মাঝে রুমাল পেতে নামাজ পড়ে। মসজিদে যদি কেউ গজল ছাড়া, এই মিলাদ মাহফিলে ওয়াজে যদি গজল ছাড়া আর কিচ্ছু বাজায়, একেবারে কিলাইয়া সেফটা কুয়ারি লাইব তাদের পাবলিকে। অথচ আমাদের দুর্গা পূজার কিছু কুলাঙ্গার কমিটি হেও গিয়া লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স, লক্ষ লক্ষ টাকা খরচ করে নরকে যাওয়ার রাস্তা পরিষ্কার করছো, আর কিচ্ছু না। এই পূজা থেকে কিচ্ছু লাভ হচ্ছে না, নরকে যাচ্ছ নরকে। এখানে অনেক জায়গা থেকে লোক এসেছো, ধার্মিক মুসলমানরা যেমন ওয়াজের মাধ্যমে ধর্মটাকে জানাচ্ছে, ওরা ওয়াজ বলে, আমরা বলি ভাগবত পাঠ, এটাকে সমাজে বাড়াও। এই পূজায় লক্ষ টাকা খরচ না করে আজকে দুর্গা পূজায় যদি 5টা দিন 2 ঘন্টা করে মা দুর্গার তত্ত্ব নিয়ে আলোচনা হতো, সমাজ উপকৃত হতো কি হতো না? ওই দুর্গা সম্পর্কে যদি আমি প্রশ্ন করি, একটা লোক তো বলতে পারবে না মা দুর্গার 10টা হাত কেন। এই কমিটির লোককে জিজ্ঞেস করে, যারা দুর্গা পূজার কমিটিতে যুক্ত আছে, কি শিখলো এতদিন পূজা করে? এই গণেশের পাশে একটা কলা গাছ দেখতে রাখে। আমি ছোটবেলা আমার এই প্রশ্ন করছি, ও মা এটা কি থাকো? মা কয় এটা গণেশের বউ। আমি লিখি থাকো এটা আমার গণেশের বউ হইল। আমার মা ভাই একটা তুমি স্নেহে দুসরি একটা প্রশ্ন করছে, এত প্রশ্ন কি থাকো? জীবনে কিউরিসিটি না থাকলে জ্ঞান অর্জন হয় না। অথচ বড় হয়ে জানলাম এটা নবপত্রিকা মা দুর্গার 9টা রূপের প্রতীক। আজকে অসুর মানে খারাপ শব্দ, আমাকে অসুর বললে আমার খারাপ লাগবে, কিন্তু অসুরকে আমরা অঞ্জলি দিচ্ছি কেন প্রতিদিন? মা দুর্গা শব্দের অর্থ কি? কেন সিংহ তার বাহন? কেন লক্ষ্মীর বাহন পেশা? কেন সরস্বতীর বাহন রাজহংস? কেন ময়ূর কার্তিকের বাহন? লক্ষ্মী কি তা পেশায় সরে যায় নাকি? এগুলো কেন রাখা হয়েছে? এগুলো কিসের প্রতীক? এই রূপটা এমন কেন হলো? এগুলো নিয়ে যদি প্রত্যেকটা পূজার মণ্ডপে প্রত্যেক দিন 1 ঘন্টা বা 2 ঘন্টার আলোচনার পরিবেশ রাখা হতো, আরো ভাব গাম্ভীর্য শ্রদ্ধা কি পূজায় হতো না? আমার বাবার বয়সী যারা, তারা যখন ছোট ছিলেন তখন পূজার মণ্ডপের সংখ্যা কম ছিল, কিন্তু সেই পূজার মাঝে ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল। এখন পূজার মণ্ডপ বাড়ছে, নাম কীর্তনের যজ্ঞ বাড়ছে, কিন্তু মানুষের মাঝে শ্রদ্ধা নাই, ভক্তি নাই। ওরে বাপ, শ্রদ্ধা ভক্তি ছাড়া, প্রেম ছাড়া কোনোদিন প্রেমময় গোবিন্দকে পাওয়া যায় না। কাজেই শিখো। আমার বয়সী পোলাপানদেরকে বলে যাচ্ছি আজ,
আর কোনোদিন আসার সুযোগ হয় কি হয় না জেনে যাও ভালো করে। কোনোদিন মা দুর্গা আর কালী এই দু মায়ের পূজা সহজে করবে না, করলে বুঝে করবে। ওরা যেমন 10 হাতে দেয় 10 হাতে কেড়ে নেয়। যত চৌধুরী বাড়ি, তালুকদার বাড়ি, রাজার বাড়ি, সব বাড়িতে দেখবে একটা করে দুর্গা মণ্ডপ ছিল। আজকে সেই বাড়ির কোনো অস্তিত্ব আছে? সামসিকার বাসা, ইঁদুরের গর্ত, সাপের গর্ত। আমি এমন একটা পরিবারে জন্ম নিয়েছি, তালুকদার পরিবারে। এখনো আমরা আমাদের জমি পা দিয়ে, তালুক পা দিয়ে ফিল্ডে যেতে পারি, কারো বাপের তালুক পা দিতে হয় না। কিন্তু আমাদের যে ঐশ্বর্য ছিল, কর দিত আমাদেরকে, সে অনুযায়ী আমাদের কিছু এখন নেই। এখনো যা আছে এনাফ, কিন্তু আমাদের বাড়িতেও দুর্গা মণ্ডপ আছে, এটা ঐতিহ্য। যত রাজা জমিদার বাড়িতে, চৌধুরী বাড়ি, তালুকদার বাড়ি, কায়স্থ বাড়িতে দেখবে দুর্গা মণ্ডপ ছিল। প্রত্যেকটা দুর্গা মণ্ডপের সামনে একটা বাইজি মহল ছিল। মদ খেয়েছে, পাঠা বলি দিয়েছে, আর বাইজি নাচ হয়েছে, যাত্রা হয়েছে, সুক্রীরা হ্যান্ডেল নাচ দিয়েছে। আর মা দুর্গার কৃপা পাওয়ার পরিবর্তে মা দুর্গার আরো ওরা অভিসম্পাদ প্রাপ্ত হয়েছে। মা দুর্গা যেমন 10 হাতে দেয় 10 হাতে। কমিটি যারা থাকবে ভালো করে জেনে যাও, তাদের সন্তানের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে। হয়তো ছেলে মেয়ে, নতুবা নাতি পন্তি খন্তি, দা কুড়াল শ্রেণী আতা সামুস গুডনি। কথা বুঝতে পেরেছো? পর্যায়ক্রমে পড়বে, কারণ কমিটি মানে আয়োজনকারী। আয়োজনকারী যারা, ওরা যে সহায়তা করছে, প্রতিবাদ করছে না মানে কি, সহায়তা করছে, ওরা যজ্ঞের আয়োজনকারী। ওদের কারণে এই পাপ কর্ম হচ্ছে, ওরা সর্বপ্রথম শাস্তি পাবে। কখনো দুর্গা পূজায়, কালী পূজায় শ্যামা সঙ্গীত ছাড়া কোনো গান বাজাবে না, ধর্মীয় গান ছাড়া বাজাবে না। সেখানে ধর্মীয় গান বেজে নাচো, আনন্দ করো, আরতি করো, ঢাকির তালে তালে আনন্দ করো, ভজন সঙ্গীতের আয়োজন করো, ধর্মীয় নাটকের আয়োজন করো। দাতা হরিশ্চন্দ্র করো করতে, দাতা কর্ণ করো করতে, কত অবস্থা, কোনো খবর নাই, এগুলোর জানি না বুঝি না। আর সবাই মিলে সন্ধ্যা হয়ে গেলে এটার পূজার মণ্ডপ না, নর্তকীর নর্তনশালা, মনে হয় এটা যেন ক্লাব হয়ে গেছে। এই ভারতে এই মুখ্যমন্ত্রী মমতা, যার কোন শাস্ত্রীয় জ্ঞান নাই, এই বেয়াদব মহিলাটাকে আমি ভারতে প্রবচন করতে গিয়ে বলে আসছিলাম যে আমি জানি 3-4 দিন পরে হয়তো আমাকে কলকাতাতে নিষিদ্ধ করাই হবে। আমি এই তারিখেও যাচ্ছি, চৈত্র মাসের 15 তারিখ, 3 মাস। এই বেয়াদব মহিলাটা, যে যার কোন শাস্ত্রীয় জ্ঞান নাই, সে এই তারিখে এই কলকাতাতে একটা পূজার মণ্ডপ স্যান্ডেল দিয়ে ডেকোরেশন করেছে। কিন্তু সে প্রতিবাদ করে নাই, এটা বৈচিত্র্য সংস্কৃতি। ওরে হারামজাদি, এটা যদি সংস্কৃতি হয়, স্যান্ডেল পরে মানুষ মণ্ডপে যায় কেন, বাহিরে রাখে? বুথের কারণে যদি নিজের ধর্মকে কেউ অবমাননা করে, একটা ডান্ডার বাড়ি তোর মিস হবে না। আজকে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ নামে একটা উপজেলা আছে ভারতে, সেখানে মা দুর্গা পূজার একটা মণ্ডপে মা দুর্গার মূর্তি বানানো হয়েছে অর্ধনগ্ন, নিচে এক টুকরা কাপড়, উপরে কাপড় নাই। অথচ এই পূজার মণ্ডপটা 1 নম্বর স্থান অধিকার করেছে। ওরা কুলাঙ্গার না তো কুলাঙ্গার কারা? কোন আলোচককে প্রতিবাদ করতে দেখি না, কোন কীর্তনিয়াকে প্রতিবাদ করতে দেখি না। কারণ ম্যাক্সিমাম মেউ মেউ পাঠক আর ম্যাক্সিমাম কীর্তনিয়া আসে পকেট ভরে টাকা নেওয়ার জন্য, সমাজকে পরিবর্তন করার জন্য নয়। জেনে যাও, আজকে তুমি আলোচক মানে সমাজ সংস্কারক, তুমি আলোচক মানে একজন গুরু, তুমি আলোচক মানে একজন শিক্ষক। তুমি যদি এই কথাগুলো না বলো, পরিবর্তন করতে চেষ্টা না করো, তোমার উপরেও ডান্ডার বাড়ি মিস হবে না। যে মুখ্যমন্ত্রী বলে মহাভারত রচনা করেছে কাজী নজরুল, তার কাছ থেকে জীব কি পাবে? যে মুখ্যমন্ত্রী সরস্বতীর প্রণাম মন্ত্র বলতে পারে না, তার দ্বারা পশ্চিমবঙ্গবাসী কি পাবে? অথচ যে ভারতকে আমরা ফলো করব, সেই ভারতে পশ্চিমবঙ্গ, কলকাতার মায়েদের থেকে আমার এই আপার বাংলার মায়েরা কোটি গুণ ভদ্র বেশি। এখানকার কোন মেয়ে কলকাতার ওড়না ব্যবহার করে না,
এখানকার অধিকাংশ মায়েরা সিঁদুর পরে না, অথচ আমার আপার বাংলার মায়েরা এখনো লক্ষ্মীর প্রতিমা হয়ে অবস্থান করছে। আমার মায়েদেরকে দেখতে মনে হয় লক্ষ্মীর প্রতিচ্ছবি। কিসের কারণে? যে ধর্মে তুমি নারীকে দেবীর মর্যাদা দেয়া হয়েছে, আজকে সেই ধর্মে তুমি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছ, কোন জায়গায় তোমার পরিস্থিতি যাওয়ার কথা। ধার্মিক মুসলমানদের দিকে তাকান, তারা কত শ্রদ্ধাশীল, তাদের দিকে একটিবার দৃষ্টি দিন। ওরা দাড়ি রাখতে লজ্জা করে না, ওরা টুপি পরতে লজ্জা করে না, ওরা ওদের মাদ্রাসা মক্তবে ছোট বাচ্চাদেরকে আঙ্গুল ধরে নিয়ে যায়। বাপ নামাজ পড়ে, বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, শিখে। একজন সাচ্চা মুসলমান কোনদিন কারো ধর্মে আঘাত করে কথা বলে না। কোরআন হাদিসে লেখা আছে, একজন সাচ্চা মুসলমান যিনি হবেন, তিনি রাত জেগে অন্যের ধর্মীয় অনুষ্ঠান পাহারা দেবে, অপ্রীতিকর ঘটনা ঘটাতে দেবে না। এটাই নবীজির আদর্শ। এবার দু একজন যদি বেয়াদবি করে, এটা দিয়ে সমগ্র মুসলমানকে আইডেন্টিফাই করা যায় না। দু একজন হিন্দুর মাঝে যদি কেউ বেয়াদবি করে, এটা দিয়ে সমগ্র সনাতন ধর্মকে আইডেন্টিফাই করা যায় না। প্রত্যেক ধর্মই শান্তির কথা বলে, প্রত্যেক ধর্মই মানবতার কথা বলে, প্রত্যেক ধর্মই মহানুভবতার কথা বলে, প্রত্যেক ধর্মই সমাজে সুশৃঙ্খলতার কথা বলে। আমরা কারো বিরুদ্ধে নই, আমরা কেবল আচরণের বিরুদ্ধে। যারা আচরণের বিদ্বেষী, আমরা তাদের বিরুদ্ধে। আমরা কেবল সেই সকল মানুষের বিরুদ্ধে যারা স্রষ্টার আইনকে মানে না, যারা স্রষ্টার আইনে অন্ধ হয়ে সমাজে অপ্রীতিকর ঘটনা ঘটায়। আমরা কেবল তাদেরকে সচেতন করাই। এই সচেতনতা যেমন ধার্মিক মুসলমানদের মাঝে মাওলানারা করান, হুজুররা করান। ওদের হুজুরের ছেলে যেমন হুজুর হয় না, মাওলানার ছেলে যেমন মাওলানা হয় না, আলেমের ছেলে যেমন আলেম হয় না, এলেম পাস করতে হয়। কিন্তু আমাদের সমাজে আমরা গুরুর ছেলে যোগ্যতা না থাকলেও আমরা তাকে গুরু রূপে গ্রহণ করি, এটা উচিত নয়। ব্রাহ্মণের ছেলে যোগ্যতা না থাকলেও তাকে ব্রাহ্মণ বলে গ্রহণ করি, এটা কখনো উচিত নয়। কারণ কর্মটা গুরুত্বপূর্ণ। ব্রাহ্মণের মেয়ে হয়েও যদি সে সরস্বতীর প্রণাম মন্ত্র না পারে, এর থেকে আর দুর্ভাগ্য কিছু হতে পারে? আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নই, আমি তার আচরণের বিরুদ্ধে। তুমি একটা ব্রাহ্মণের মেয়ে, তোমার ব্রাহ্মণত্বের ধর্ম কি বলছে, তুমি কি আদৌ সেটা পালন করছো? আমি কেবল সেই কথাটাই কলকাতায় বলে এসেছিলাম। আমাকে অনেকেই বলেছিল আপনাকে মেরে ফেলবে, আবার আসলে বলছে আবারও চৈত্র মাসে আসতেছি 3 মাসের জন্য। আমি বিশ্বাস করি আমার গায়ে একটা ফুলের টোকা দেওয়ার সাহস কারো নাই, নতুবা কৃষ্ণ ভজন করি কেন? আমাকে সর্বদা রক্ষা করেন শ্রীমন মহাপ্রভু। এই প্রতি যেদিন নেমেছিলাম সেই দিন থেকে আমাকে ট্র্যাক দেয়া হচ্ছে বিভিন্ন কুচক্রী মহল। কোনোদিন মাথা নত করিনি, ভবিষ্যতেও করব না। কারণ আমরা কৃষ্ণ ভক্তরা জানি মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে সুযোগ। অর্থাৎ আমি আবার আরো শক্ত হয়ে জগতে ফিরে আসবো। এটাই জীবনের সর্বোত্তম পাওয়া। ধার্মিক মুসলমানদের দেখবে একজন আলেম, একজন মাওলানা, সে সত্য কথা বলতে কোনোদিন দ্বিধা করে না। তাতে যদি তার ফাঁসিও হয়, সে কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলবে না। আমাদের গীতা আইন, সংবিধান, এর বাইরে যাওয়া যাবে না। এর বাইরে গেলে কখনো কল্যাণ হবে না। নিজের ধর্মকে একটু জানো, নিজের ধর্মকে একটু বুঝো, একটু উপলব্ধি করো, দেখবে জীবন বদলে গেছে। কাজে দুর্গা পূজায়, সরস্বতী পূজায় ধর্মীয় সেমিনারের আয়োজন করো।